ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ভিউজ কিনলে আমাদের চ্যানেলের মধ্যে কোনো প্রকার সমস্যা হবে? আমরা কি আসলেই মনিটাইজ পাবো এগুলো দিয়ে? আমরা অনেকেই ভাবি ছোট একটা চ্যানেল কবে আমাদের সাবস্ক্রাইবার পূরণ হবে, কবে ওয়াচ টাইম পূরণ হবে। এর থেকে ভালো আমরা কোনো একটা সফটওয়্যার থেকে বা কারো কাছ থেকে ওয়াচ টাইম কিনি, সাবস্ক্রাইবার কিনে আমরা চ্যানেলটার মধ্যে সবকিছু ফিল আপ করে, ক্রাইটেরিয়া ফিল আপ করে আমরা মনিটাইজের জন্য এপ্লাই করে দেই। কিন্তু আদৌ কি আমরা এই সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম কেনা দিয়ে এগুলো দিয়ে কি আমাদের মনিটাইজ দিবে ইউটিউব? আপনার কি মনে হয়? ইউটিউব কি আসলেই কি মনিটাইজ দিবে? আজকে এই বিষয়ে আলোচনা করব। তো যদি ভাই আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন, এই ভিডিওটা রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি এই যে সাবস্ক্রাইবার কেনা, ওয়াচ টাইম কেনা কেন ক্ষতিকর চ্যানেলের জন্য এবং কেন মনিটাইজ দিবে কি দেবে না এটা কিন্তু বুঝতে পারবেন। সো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সাবস্ক্রাইবার কিনলে কেন চ্যানেলটা গ্রো করে না? কেন মনিটাইজ দেবে না? আগে এই বিষয়ে আলোচনা করি। যদি আপনি সাবস্ক্রাইবার কেনেন, ধরুন আপনি ৳২,০০০ দিয়ে ১,০০০ সাবস্ক্রাইবার কিনলেন। চ্যানেলের মধ্যে রাতারাতি ১,০০০ সাবস্ক্রাইব ফিল আপ হয়ে গেল এবং ৳৫,০০০ দিয়ে আপনি ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করে কিনলেন। এরপর মনিটাইজের জন্য এপ্লাই করলেন। এতে করে ইউটিউব কি বুঝবে? আপনার চ্যানেলের মধ্যে কোনো ভিডিও রয়েছে কিন্তু ভিডিওতে ভিউজ নেই। কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে, সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে গেছে। ইউটিউব কি এটা পজিটিভলি নেবে? ইউটিউব কি দেখবে? ইউটিউব কি দেখে চ্যানেলের মধ্যে? মেইন থিম দেখে, মোস্ট ভিউড ভিডিওস দেখে, নিউয়েস্ট ভিডিও দেখে, বিগেস্ট প্রফেশনাল ওয়াচ টাইম দেখে এবং মেটা ডাটা দেখে, পাশাপাশি চ্যানেলের মধ্যে অ্যাবাউট সেকশন দেখে। তো ইউটিউব কিন্তু এগুলো রিভিউ করে কিন্তু চ্যানেলটা মনিটাইজ দেয়। কিন্তু আপনি কি করেছেন? সাবস্ক্রাইবার কিনেছেন, ওয়াচ টাইম কিনেছেন, ভিউজ কিনেছেন। ইউটিউব যখন দেখবে আপনার চ্যানেলের মধ্যে লিগ্যালভাবে ভিউজ আসেনি, লিগ্যালভাবে সাবস্ক্রাইবার পাননি, লিগ্যালভাবে আপনি ওয়াচ টাইম গেইন করেননি, তাহলে কিন্তু কখনোই ওই চ্যানেলের মধ্যে মনিটাইজ দেবে না, রিজেক্ট করে দেবে। তাহলে কিন্তু আপনার ২ দিকে কিন্তু লস হয়ে গেল। এদিকে আপনি টাকা দিয়ে এগুলো কিনলেন, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার কিনলেন, ওদিকে আপনি চ্যানেলটা কিন্তু মনিটাইজ পেলেন না। তাহলে ভাই এই সাবস্ক্রাইবার কেনা, ওয়াচ টাইম কেনা, দ্রুত সফলতার দিকে যাওয়া এগুলো কি আসলে ঠিক? নাকি আমরা এখানে ধৈর্য সহকারে কাজ করব, লিগ্যালভাবে কাজ করব, নাকি এটাই ঠিক? তো এজন্য আমি বললাম, যারা এই ভুলগুলো করেন, সাব ফর সাব করা, অন্যের ভিডিওর কমেন্টে গিয়ে বলা, "ভাই আমাকে সাপোর্ট করো, সাপোর্ট ব্যাক দেবো, নতুনরা কোথায় গেলে?" ওয়াচ টাইম কেনা, সাবস্ক্রাইবার কেনা, বন্ধুর কাছ থেকে জোর করে সাবস্ক্রাইবার নিয়ে আসা, পরিবারের সব মোবাইল থেকে সাবস্ক্রাইবগুলো নিয়ে নেওয়া, অটো সাবস্ক্রাইব করে নেওয়া, এগুলো কি আসলেই ঠিক? এগুলো দিয়ে আপনি কি করবেন? আপনি যেখান থেকে সাবস্ক্রাইবার কিনলেন, ওগুলো তো জাস্ট ডেড সাবস্ক্রাইবার। অটোমেটিক সাবস্ক্রাইব করে দিল, আপনি ভিডিও ছাড়লেন কখনো তারা ভিডিও দেখবে না। তাহলে এই সাবস্ক্রাইবার দিয়ে আপনার লাভ আছে? আপনার ১,০০০ সাবস্ক্রাইব থাকা ভালো, যদি সেগুলো অ্যাক্টিভ সাবস্ক্রাইবার থাকে এবং 1,000,000 মানে ১০,০০,০০০ সাবস্ক্রাইবার থাকা ভালো না, যদি সেগুলো ডেড সাবস্ক্রাইবার হয়। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। যারা ভাবেন যে সংখ্যাটাই বড় কিছু, তাহলে তারা ওই ডেড সাবস্ক্রাইবার নিয়ে কাজ করেন, মনিটাইজ জীবনে পেতে হবে না। আর যারা ভাবতেছেন যে আমার না ১,০০০ সাবস্ক্রাইব হলে হবে কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার লাগবে, যারা আমার ভিডিও দেখবে, চ্যানেলের মধ্যে ভিউজ আসবে, তাদের কিন্তু ভাগ্য কিন্তু খুলে যাবে ওই ১,০০০ সাবস্ক্রাইব দিয়েই। সো এজন্য আমি বলি যে ১,০০০ সাবস্ক্রাইবার কিন্তু বেস্ট, যদি আপনার সেগুলো অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হয় যারা ভিডিও দেখে এবং 1,000,000 অর্থাৎ ১০,০০,০০০ সাবস্ক্রাইব কিন্তু খারাপ, যেগুলো ডেড সাবস্ক্রাইবার কখনো ভিডিও আপনার দেখবে না। জাস্ট সংখ্যা শুধুমাত্র 1,000,000। অবশ্যই বুঝে গেলেন কেন সাবস্ক্রাইবার কিনলে, ওয়াচ টাইম কিনলে, ভিউজ কিনলে আমরা চ্যানেলটা মানে মনিটাইজ পাবো না। কারণ ইউটিউব রিভিউ করবে। ইউটিউব টিম রিভিউ করে দেখবে যে আপনার সোর্স গুলো কি? লিগ্যাল সোর্স নাকি এটা ইলিগ্যাল সোর্স। যখন দেখবে এটা ইলিগ্যাল সোর্স, আপনি এগুলো কিনেছেন অন্য থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে, তখন কিন্তু মনিটাইজ রিজেক্ট করে দেবে। তাহলে ওই চ্যানেলটা কিন্তু একবারে ভ্যানিশ হয়ে গেল। আর কিন্তু মনিটাইজ পাবেন না। এতে করে কিন্তু আপনার সব দিকে লস হয়ে টাকাও গেল, চ্যানেলটাও গেল। সো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব, আমার ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করব, যদি ইউটিউবে কাজ করতে চান, ইউটিউবে কাজ করে ইচ্ছে প্রকাশ করেন, তাহলে অবশ্যই শুরু থেকে কাজ করুন, ধৈর্য নিয়ে কাজ করুন। দিনে ১ টা, ২ টা, ৩ টা করে সাবস্ক্রাইবার আসবে। এভাবেই কিন্তু আস্তে, আস্তে বড় একটা অডিয়েন্স আপনার তৈরি হয়ে যাবে এবং সেগুলো কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্স হবে। তাহলে বুঝে গেলেন কেন আমাদের এখানে রেগুলার কাজ করতে হবে এবং ধৈর্য নিয়ে কাজ করতে হবে। যদি আপনি দ্রুত সফলতা পেতে চান তাহলে কিন্তু আপনি এখানে সফলতা হতে পারবেন না। সাবস্ক্রাইবার কিনলেন, ওয়াচ টাইম কিনলেন কিন্তু মনিটাইজ পেলেন না। তাহলে এগুলো কি হলো? কি লাভ আছে? কোনো লাভ নাই।
সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভাই, যারা আমার অডিয়েন্স রয়েছেন, যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন চ্যানেলের মধ্যে, আমি এদেরকে রিকোয়েস্ট করবো যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন, তাই আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে আপনারা এখানে ভালোভাবে কাজ করুন, লিগ্যাল ওয়েতে কাজ করুন, কখনো ইলিগ্যাল ওয়েতে যাবেন না, সাব ফর সাব করবেন না, ওয়াশ ফর ওয়াশ করবেন না, কখনো স্প্যাম চ্যানেলের মধ্যে কখনো চ্যানেলের মধ্যে স্প্যাম করবেন না, অন্যের ভিডিও নিচে গিয়ে কমেন্ট করবেন না ভাই আমাকে সাপোর্ট করো, সাপোর্ট ব্যাক দেবো, এগুলো কিন্তু ইউটিউবের ভাষায় স্প্যাম। যখন আপনি একটা কমেন্ট করবেন ভাই আমাকে সাপোর্ট করুন, এই কমেন্টটা যখন ইউটিউব দেখবে আপনার চ্যানেল থেকে করা হয়, তখন কিন্তু চ্যানেলটা কিন্তু ফ্রিজ করে দেবে, স্প্যাম হিসেবে কিন্তু ফ্রিজ করে দেবে। চ্যানেলের মধ্যে কিন্তু আর ইমপ্রেশন পাবেন না, ভিডিও ছাড়বেন ওই ভিডিও কিন্তু আর প্রচার করবে না ইউটিউব। এটা হচ্ছে ভিডিও ফ্রিজ করে দেওয়া, মানে চ্যানেল ফ্রিজ করে দেওয়া। সো অবশ্যই চ্যানেলের মধ্যে কখনোই এই সকল স্প্যাম কমেন্ট করবেন না এবং অটো সাবস্ক্রাইব নেবেন না। বন্ধুর কাছ থেকে, বাবা মার কাছ থেকে, বন্ধুদের কাছ থেকে এগুলো সাবস্ক্রাইব নেবেন না। যার ইচ্ছা সাবস্ক্রাইব করবে, যার ইচ্ছা করবে না। এটা হচ্ছে লিগ্যাল সাবস্ক্রাইবার। যখন এই ভিডিও তৈরি করতেছি আমি, এই ভিডিও কার ভালো লাগবে, কার ভালো লাগবে না, যার ভালো লাগবে, যে বুঝতে পারবে সেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিও থেকে যে বুঝবে না, যে উল্টা বুঝবে, সে কিন্তু এখান থেকে বেরিয়ে চলে যাবে। আমি কিন্তু এই বলেছিলাম যে এই ভিডিওতে যারা আজকে সময় দেবে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে আমরা কী নিয়ে আলোচনা করব। যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিও দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কিনলে চ্যানেলের মধ্যে কী কী ক্ষতি হয় এবং আমরা মনিটাইজ পাবো কি না। অবশ্যই বুঝে গেলেন যে বিষয়টা কী। কখনোই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ভিউজ কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কিনবেন না। কিনলে কিন্তু চ্যানেলটা মনিটাইজ কখনোই হবে না, আমি লিখে দিতে পারি, কখনোই কিন্তু মনিটাইজ হবে না। সো অবশ্যই এই সকল ইলিগাল ওয়ে থেকে দূরে থাকুন এবং ইউটিউবের পলিসি অনুযায়ী কাজ করুন। এখান থেকে অবশ্যই কিন্তু আর্নিং করা সম্ভব এবং এখান থেকে ইনকাম করাও সম্ভব। সো অবশ্যই আজকের এই ভিডিও থেকে কী বুঝতে পারলেন, যদি কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলবেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি অল প্রেস করে দেবেন এবং আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো ভালো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।